ওই সময় তামসা না দেখা নিজের ইজ্জত লইয়া বইয়া না থাকে আমি যে মৌলবী এই মৌলবীর বেশ দইরা যদি থাকি যে কাপড় শরীর কি কয় কাপড়ের মধ্যে প্যাক লাগবে আমার বাবা নাঙ্গল দিয়ে আলবাইতাছে মিনিস্টারি কইরা আমি যদি বাড়িতে বইয়া থাকি আর তামসা দেখি যে ক্ষেতের মধ্যে গেলে শরীরের মধ্যে কাদা লাগবে প্যাক ভরবে ঠিক কিনা তাহলে তামসা দেখে আদরের গোলা হয়ে যদি আমি বইয়া থাকি আর আমার বাবাই যদি ওই বুড়ো ক্ষেত হাল মারবার গিয়া যদি নাঙ্গল দিয়া বাইসাস ঠ্যাং কাটে বা ওইখানে গিয়া উল্টা খাইয়া বইরা যায় তাহলে আমারে আল্লাহ সাইজ করবো না নাই কথা কয় না মুসলমান সাইজ বানাইবো না নাই নবীরে সাইজ বানাইবো না নাই এই জন্য ওই টাইমে যদি আমি দৌড় মারে গিয়ে বাবার নাঙ্গলটা ধরি ঠিক কিনা বাবার নাঙ্গল ধরে যদি কই বাবা তুমি বাড়িতে যাইয়া বিশ্রাম করো আমি এই ক্ষেতে একটু হাল মাইরা আসি কাদা পেট লাগাইয়া যখন হাল মারমো বলুন বাবা কি হাত উঠাইয়া দোয়া করতে হবে বাবা কি হাত উঠাইয়া দোয়া করা লাগবে না বাবাই কি হাত উঠাইয়া দোয়া করা লাগবে বাবাই তো হাত উঠাইয়া দোয়া করতে লাগবে না এমনি করে বাবার সিনা থেকে কলিজা থেকে অন্তর থেকে দোয়া আসতেই থাকবে ঠিক কিনা আমার রাসূল বলেছে মিশকাত শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيد সুবহানাল্লাহ কালকে সকালে কবে বাজ্যে কবেন সুবহানাল্লাহ বাড়িত কবেন নাকি আচ্ছা বাড়িত কেন সুবহানাল্লাহ সকালে কবেন একটু হাত তুলে দেখি বাড়িত যায় এনি কবেন আরে বাবা একটু সুবহানাল্লাহ তো কমসে কম জোরে করতেন আল্লাহর রাসূল বলেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত আছে আল্লাহর রাসূল বলেছে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات शहीद अबू हुरैरा रदियल्लाहु ताला अन्हु ने कहा कि सरकार मदीना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया कि मेरे उम्मत में फसादी इत्तेकादी पैदा होने की बात अल्लाह रसूल বলেছে আমার উম্মতের মধ্যে যখন নাকি ফাসাদ সৃষ্টি হয়ে যাবে গো ওই ফিতনার জামানার মধ্যে কোন একজন উম্মত যদি একটা সুন্নতের উপরে আমল করে 100 শহীদোं का সওয়াব मिलेगा ওইজন উম্মতের জন্য আল্লাহর রাসূল বলেছে 100 শহীদের সওয়াব পাবে মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লোকাইলা এখন ঠিক কিনা নবীকে পাইতে হলে পীর মুর্শিদ ধরতে হবে কিনা এই জন্য তো কবি বলেছে ওরে মুর্শিদ না চিনিলে নবী কোথায় পাবে গো ওরে নবী না চিনিলে আল্লাহ কোথায় পাবি গো সুবহানাল্লাহ ওরে আওয়ালে নবী জাহিরি বাতনে বাজিল নবীর ডঙ্কা শহর মদিনা ওরে মুর্শিদ নাচি নীলে নবী কোথায় পাবি গো ওরে নবী নাচি নীলে আল্লাহ কোথায় পাবি গো কথা কোন ঠিক কিনা দয়াল তুমি রহমতের ভান্ডার ঠিক কিনা নবী তুমি রহমতের ভান্ডার আশায় রইলাম এইবার হাসরের বেলায় করিও উদ্ধার ওরে মুর্শিদ না চিনিলে নবী কোথায় পাবো গো এ পাগলার দলেরা একদিন তোরাও
পাগলামি করবে আমি শহীদের মতো, একদিন তোরাও পাগল হবি হারেস আলী হুজুরের জন্য, একদিন পাগলা হইয়া রাস্তায় মাথা গাছে মারবি আর কানতে থাকবি। কথা কোন ঠিক কিনা?